হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমরান। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো বরাবরের মতন আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এখন অবস্থান করছি ঢাকা জিঞ্জিরাতে। একটা রিক্সা নিয়ে আমি চলে যাচ্ছি কদমতলি উদ্দেশ্যে। আসলে কদমতলি যাওয়ার একটা রিজন আছে, রিজনটা আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর রিজন আছে, আমি যাওয়ার সময় আপনাদেরকে ভিডিও রেকর্ড করতে পারে নাই, এর কারণ আমি মানে গেছি যেভাবে, আসলে কি অনেকদিন যাওয়া হয় না, এই জন্য আসলে যাওয়া হয় না বললে ভুল। ওদিকে আমার এর আগে কখনো যাইতে পারি নাই, এই জন্য যাওয়ার সময় ভিডিও রেকর্ড করতে পারি না। এই জন্য চিনি না ওই সাইডে, এই জন্য ভিডিও রেকর্ড করতে পারি না। তো আসার পথে মন করলাম যে একটা ছোট করে একটা ব্লগ ভিডিও নিয়ে আসি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি ভিডিওটা আপনাদেরকে করে দেখাই। পাহাড়ের মতো। এখানে বেশিরভাগ সিএনজি চলে, আর দুই পাশে শুধুই মাঠের মতো। একবারে গ্রামে আগে। অনেক দূরে যেতে হবে এখন। প্রচন্ড পরিমাণ রোদ আমার পিছনে দেখতে পাচ্ছেন। আমার পাশে হলো অনেক রোদের ভিতরে এখন না কি আর করার। এই মাটির রাস্তা, রাস্তা খুবই খারাপ। এটা কি স্কুল? এই রে বিট। মূলত এদিকে আসার একটা কারণ, আমি এক ভাইয়ের সাথে দেখা করতে চাইছিলাম একটা বিশেষ দরকারে। এই যে গরু চড়ছে, ওরে বাবা রে, দেখছেন কত সুন্দর গরু চড়ছে। গ্রামের একটা পরিবেশ ফিল করছি এখানে এসে। এতদিন যেখানে ছিলাম শুধুই গাড়ি ঘোড়ার জ্যাম জট। এই দেখেন গরু, এটা একবারেই গ্রামের মতন বললে চলে। চারিপাশে শুধুই মাঠ মাঠ আর মাঠ। মাঠ বলতে মাঠের ভিতরেও বাড়ি আছে আপনার, সাথে কারখানাও আছে। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন। আমি এখন এখান থেকে আমি যাবো হলো আপনার কদমতলির থেকে তারপর যাব জিঞ্জিরা ঘাট থেকে ওখানে নৌকায় করে আমার সাইকেলটা পার করব, আর ওখান থেকে চলে যাব আমি মাদবুর বাজার। এই যে রাস্তাটা খুব শিংচং পরিবেশ, আর এখানে বেশিরভাগ সিএনজি চলে। হ্যাঁ, অটো, ভ্যান, টোটো এগুলো খুব কম চলে, একবারে নীরব। মানে এই গরমের ভিতরে সাইকেল চালিয়ে যাইতেছি, তো মন করেন যে অনেকদিন পরে সাইকেল চালাইতেছি, পানি পিপাসা লেগে গেছে। এই যে তাল গাছ, এইগুলো হলো সব তাল গাছ। তাল গাছ বলে মনে হয় এগুলো, বুঝতে পারছি না। একবারে গ্রামের পরিবেশ দেখছেন না, চারিদিকে সবুজ শ্যামল মাঠের একটা ঘাস। পানি পিপাসা লেগে গেছে, কল কল পাইলে ভালো হতো আশেপাশে। টিপকল আছে কিনা, কিন্তু খাওয়ার উপযুক্ত কিনা জানি না। টিপকলে পানি রাখা হলো। এখান থেকে পানি তো পড়ে না, হাত মুখ দিয়ে পানি খেয়ে নি। খুব একটা খারাপ না। একবার
একবারে কিনে গেছি। চলুন এবার পানিটা খাওয়ার পরে একটু ভালো লাগছে। সামনেই হাইওয়ে রোড। আমি যাবো কোন সাইডে? বাস সাইডে। তাহলে এখানে এই সাইডে আসা হয়নি এর আগে। এই যে হাইওয়ে রোড সামনে, একটু সাবধানে যাইতে হবে। এই দেখেন গ্রাম্য মানে মেঠো পথ ছেড়ে দিয়ে এখন চলে এসেছি শহরের পথে। চারিদিকে শুধু দেখেন গাড়ি ঘোড়া, শুধুই হর্ন বাজানোর শব্দ। এই নিয়েই বেঁচে আছি আমরা। সামনে লেখা আছে বাবুবাজার মাওয়া ভাঙা। সামনে সাইনবোর্ডে লেখা আছে বাবুবাজার মাওয়া ভাঙা। এদিক দিয়ে যাইতে হবে আমারে। এখন থেকে নিয়মিত আমার এই যে ইমরান 007 যে পেজটা আছে না, এটা এখন মূলত এই প্রতিদিনই কিছু না কিছু আপলোড করা হবে। আর সপ্তাহে একদিন হলেও একটা লং ভিডিও, ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এখান দিয়ে চলে যাব আমি কদমতলি থেকে যাব জিঞ্জিরা থেকে আমি ওখান থেকে নৌকা পার হয়ে ওই পাশে যাব ফোটাতে থেকে তারপরে চলে যাব মাদ্রবাজার। তবে এদিকে আমার আশা হয়নি, এর কারণ আমি এমন রাস্তাটা চিনি না। তারপরেও দেখা যাক যাইতে পারি কিনা। না যাইতে পারলে কাউকে জিজ্ঞাসা করে নেবো। তো চিনতে না পারলে সমস্যা। এদিকে সামনে অনেক গাড়ি ঘোড়া, একটু সাবধানে চালাইছিল আমার। এই যে আরে জীবন, এদিকেও যাওয়া যাবে। জায়গাটা কিন্তু খুব একটা খারাপ না। উপরে ফ্লাইওভার, এই যে উপরে ফ্লাইওভার, নিচে হলো যে বাইপাস রোড বলে, বাইপাস রোড। হ্যাঁ, আপনার জায়গাটা খুবই সুন্দর, পরিবেশটা উপভোগ করার মতো একটা জায়গা। আসলে আপনাদেরকে একটা কথা বলি আমি, সেটা হচ্ছে যে আমি এমন জিনিসের সম্মুখে অনেক হয়েছি। আপনি মনে করেন যে কোনো দরকারে বা কোনো প্রয়োজনে বা কোনো কিছু কেনার জন্য মনে করেন আপনার কাছে টাকা নাই, সেই সময় আপনি আপনার ফ্যামিলির কাছে চাইছেন, আপনি বন্ধু বান্ধবের কাছে চাইছেন, বিভিন্ন আপনি যেখানে চাকরি করেন সেখানকার বসের কাছে চাইছেন। সবকিছু মিলিয়ে আপনি দেখছেন যে আপনার টাকা ম্যানেজ করতে পারছেন না। আপনি যে জিনিসটা কিনবেন এর জন্য আপনি টাকা ম্যানেজ করতে পারছেন না। যদি আপনি বিবাহিত হন তাহলে এই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার 2000 টাকা দরকার, 5000 টাকা দরকার বা 500 টাকা দরকার। হ্যাঁ, আপনি কারোর কাছে পাচ্ছেন না। কিন্তু আপনার যদি বিবাহিত হন তাহলে বুঝতে পারবেন এরা যে আপনার হলো যে ওয়াইফ আছে, দিন শেষে তার কাছে আপনি সেই টাকাটা পাবেন। টাকাটা পাবেন বলতে কি, আপনি যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিতেন না রোজ, সেই টাকা জমাই সে মন করেন যে রাখছে। তবে যখন আপনি বিপদে পড়ছেন, কারোর কাছে টাকা পাচ্ছেন না, আপনার খুব ইমার্জেন্সি দরকার, তখন দেখবেন আপনার সেই বই আপনাকে হেল্প করছে টাকাটা দিয়ে। এই জন্য আমি বলবো যে আপনি ফোনটা মনে পড়ে যাবে। এই স্থানে ভিডিও করে একটু মজা হচ্ছে না, তার কারণ
অনেক পুরোনো স্ট্যাম্প তো এই জন্য। আর যেটা যেটা বলতে আসছিলাম আমি আপনাদেরকে, যে সে টাকাটা আপনি আপনার বোর কাছেই পাবেন, কারোর কাছে না পারলে আপনি আপনার বোর কাছে পাবেন, আপনার ওয়াইফের কাছে পাবেন। এর কারণ আমি এরকম অনেক দেখছি। আর যদি ভালো লাগে থাকে মানে ভিডিওটা এখনো বিবাহিত ভাই অবিবাহিত ভাই দেখবে তো অবশ্যই, সবাই দেখবে মোটামুটি। তবে আমি একটা কথাই বলতে চাই, যদি আপনারা বিবাহিত হন তাহলে আপনার বোর কাছে বা ওয়াইফের কাছে কিছু কিছু টাকা দিয়ে রাখবেন। এরা খরচ করে না, এরা খায়ও না, এরা জমায়। দেখবেন হয়তো বা কোনো ব্যাংকে বা কোনোভাবে কোনো কিছুতে আর কি আপনার সঞ্চয় করে গোছায়। পরে যখন আপনি বিপদে পড়বেন বা আপনার টাকার প্রয়োজন হবে তখন তার কাছেই পাবেন। এই জন্য আপনি কিছু 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 হলেও সে টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা হলেও আপনি আপনার ওয়াইফের কাছে দিয়ে রাখবেন। তো চলুন, অনেক কিছু বললাম। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা, লাইক করে দেবা। আর চলুন সামনে আগাই আমরা। পরিবেশটা খুবই সুন্দর, মনোমুগ্ধকর, কিন্তু সমস্যা একটাই, লং লং পথে চলে এসেছি আমি। চলুন আগে যাওয়া যাক। এই ফ্লাইওভার উপরে আর আমি এসে নিচে বাইপাস রোডে, এখানে আর কি অটো টোটো তারপরে বিভিন্ন ছোটখাটো যানবাহন গুলো চলাচল করে। আর উপর দিয়ে মানে ফ্লাইওভারটা উপর দিয়ে আপনার চলে বড় বড় বাস, ট্রাক, মাইক্রো ইত্যাদি ইত্যাদি, যেগুলো বড় বড় যানবাহন আছে। এটা রিক্সের একটা জায়গা হয়ে গেছে, দেখছেন? চারিপাশে বাস, ট্রাক, মাইক্রো, এই যে দেখছেন, মানে এখানে সাইকেল চালানোটাই বড় রিক্স।